এই জাতীয় সংসদে কত কিছুই নিয়ে না বিতর্ক হচ্ছে, তর্ক হচ্ছে এবং এই যে জ্বালানি সংকট সেটা নিরসনের জন্য 10 সদস্যের একটি কমিটিও গঠিত হয়েছে, যদিও হাম নিয়ে সেটা এখনো হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে সেটা নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে বোঝাপড়া করে একটি সমাধানের দিকে এখনো যাওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতিশীল অবস্থা সেটা এখনো ওইভাবেই আছে এবং কোনো ঘটনা ঘটে যাওয়ার পর অপরাধীদেরকে সাথে সাথে গ্রেপ্তার করার যেই উদাহরণ সেটা এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী খুব বেশি জায়গায় তৈরি করতে পারেনি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার ক্ষমতায় এসেছে যেই সময়ে, সেই সময় তারা যে বাজেটটি পেয়েছে সেই বাজেটটি কিন্তু জাতীয় সংসদে অনুমোদিত নয়। সুতরাং সরকারের উচিত ছিল যে প্রথম অধিবেশনেই সে বাজেটটাকে সংশোধিত আকারে করে নিয়ে এবং সরকার যে নতুন নতুন প্রজেক্ট চালু করছে সেটাকে করে নিয়ে সংসদে পাশ করে নেওয়া। সরকার কিন্তু সেটা করেনি। হ্যাঁ, করবে, জুনে যখন বাজেট অধিবেশন শুরু হবে তখন একটা এই সম্পূরক বাজেট হবে, সেইখানে হয়তো অনেক কাটছাট করা হবে, কিন্তু খুবই দরকার ছিল এই সরকারের বাজেট এবং নতুন নতুন তারা যেই ফ্যামিলি কার্ড সহ যে প্রকল্পগুলো চালু করেছে সেটার জন্য বরাদ্দটা সংসদ থেকে অনুমোদন নিয়ে নেওয়া। সেটা সরকার যেরকম পারেনি, বিরোধী দলও কিন্তু এই বিষয়ে সরকারকে সতর্ক করা অথবা সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারেনি। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সরকারি দল এবং বিরোধী দল এই বিষয়গুলো নিয়ে সংসদে সতর্ক হবেন।